আজকের তারিখে আপনাদের জন্য একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। ডব্লিউবিপি মাঠ কবে হবে, আপনার মাঠ কোথায় পড়বে, আপনাদের মাঠ ও রেজাল্ট সংক্রান্ত বিষয়ে ডিটেলস তথ্য জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় বাংলা হিসেবে ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য বিগ ব্রেকিং আপডেট, আপনাদের জন্য আনঅফিসিয়াল সোশ্যাল মিডিয়া মারফত একটি আপডেট পাওয়া গিয়েছে, যেখানে একটি নোটিশ ভাইরাল হয়েছে, যেখানে জানা যাচ্ছে আপনাদের জেলায় মাঠ কবে হবে, অর্থাৎ আপনার যে জেলা সেই জেলায় কোন জায়গায় মাঠ হবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই মাঠটা চলবে, এই ভিডিওটির মাধ্যমে ডিটেলস তথ্য আপনি জানতে পারবেন এবং আপনাদের রেজাল্ট কবে প্রকাশ হবে সব কিছু তথ্য আমি জানাবো আনঅফিসিয়াল নোটিশ অনুযায়ী। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন টেন্টেটিভলি আপডেট দেখে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 24/12/2025 আজকের ডেট, অর্থাৎ আজকের তারিখে একটি নোটিশ পাওয়া গিয়েছে, যেখানে জানা যাচ্ছে প্রেসিডেন্সি রেঞ্জের আন্ডারে সাউথ 24 পরগনাস, নর্থ 24 পরগনাস, কলকাতা এবং আদার্স কিছু স্টেট মিলিয়ে এই যে আপনাদের মাঠটা হবে সেটা কোথায় হবে, লাটবাগান, ব্যারাকপুর লাটবাগানে আপনাদের কিন্তু এই মাঠটা হবে। সেটা হলো 5/1/2026 তারিখ থেকে 17/1/2026 তারিখ পর্যন্ত চলবে এবং 11/1/2026 তারিখে আপনাদের ছুটি থাকবে। আবার 12 তারিখ থেকে 7টার সময়, সকাল 7টা থেকে আপনাদের কিন্তু আবার মাঠটা শুরু হবে। ওকে, এবার পরবর্তী আমরা চলে যাই, পরবর্তী যে রেঞ্জে মাঠ হবে সেটা হলো আপনাদের জলপাইগুড়ি রেঞ্জের আন্ডারে কালিম্পং পড়ছে, দার্জিলিং, এছাড়া কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। এই মাঠটা কোথায় হবে, সেকেন্ড প্যারেড গ্রাউন্ড, যেটা হলো নিউ জলপাইগুড়িতে আপনাদের কিন্তু এই মাঠটা হবে। অম্বিকানগর এই স্টেডিয়ামে আপনাদের মাঠটা হবে 5/1/2026 তারিখ থেকে 17/1/2026 তারিখ পর্যন্ত এই মাঠটা চলবে এবং 11 তারিখে আপনাদের ছুটি থাকবে। পরবর্তী যে মাঠটা হবে সেটা হলো আপনাদের মুর্শিদাবাদ রেঞ্জের আন্ডারে পড়ছে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, যেখানে আপনাদের বহরমপুর স্টেডিয়ামে, মুর্শিদাবাদে আপনাদের এই মাঠটা হবে বহরমপুর স্টেডিয়ামে। 5/1/2026 থেকে 17/1/2026 তারিখ পর্যন্ত মাঠ চলবে, 11/1/2026 তারিখ আপনাদের ছুটি থাকবে। পরবর্তী আপনাদের মাঠটা হবে মেদিনীপুর রেঞ্জের আন্ডারে। এই মেদিনীপুর রেঞ্জের আন্ডারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হাওড়া পড়ছে। এখানে আপনাদের পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডে আপনাদের এই মাঠটা হবে। 5 তারিখ থেকে শুরু হচ্ছে, 17 তারিখ পর্যন্ত চলবে, 11 তারিখ ছুটি থাকবে, আবার 12 তারিখ থেকে শুরু হবে। নেক্সট আপনাদের যে রেঞ্জটা রাখা হচ্ছে সেটা হলো আপনাদের বর্ধমান রেঞ্জ। এই বর্ধমান রেঞ্জের আন্ডারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলি, এই সব জেলা আপনাদের, এই জেলাগুলির মাঠ কোথায় হবে, শহীদ ভগৎ সিং এই স্টেডিয়ামে। নাহলে আপনারা বুঝতে পারলেন কোন জেলাগুলির কোথায় আপনাদের মাঠ হবে, কবে থেকে শুরু হবে, কতদিন পর্যন্ত চলবে। এবারে যদি 5 তারিখ থেকে আপনাদের এই মাঠটা শুরু হয়, তাহলে আপনাদের ডিসেম্বরের 26 তারিখ থেকে আপনাদের 29 তারিখ পর্যন্ত, অর্থাৎ 26 তারিখেও রেজাল্ট প্রকাশ হতে পারে, 27 তারিখ, 28 তারিখ এবং 29 তারিখে আপনাদের রেজাল্ট প্রকাশ হতে পারে। একটি প্রবল সম্ভাবনা আছে রেজাল্ট প্রকাশের, এই ডেটটা আপনারা মাথায় রাখবেন। এবং যেহেতু 5 তারিখ থেকে আপনাদের মাঠ হবে এরকম একটি নোটিশ পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া মারফত, সেহেতু আপনারা জোর কদমে প্র্যাকটিসটা যেমন চালিয়ে যাচ্ছেন তেমনভাবে আপনারা চালিয়ে যান এবং এই মাসের লাস্ট উইক 26 তারিখে আপনাদের রেজাল্ট প্রকাশ হতে পারে, অথবা 27, 28 কিংবা 29 তারিখে আপনাদের রেজাল্ট প্রকাশ হতে পারে। আশা করি ডিটেলস তথ্য পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন। ধন্যবাদ।